হঠাৎ করে দুটি লোক এসে একটি বাচ্চাকে তুলে নিতে যায় এবং তার জীবনের জন্য পণ চাইবে, কিন্তু তার মা দেখে তাকে অনেক আটকানোর চেষ্টা করে। কিন্তু লোক দুইটা তার মাকে ফেলে চলে যায় বাচ্চাটিকে নিয়ে। তারপর তার মা কি করবে, তখন তার মা অনেক করে কল করলো পুলিশকে। তারপর যেভাবেই হোক তাদের পিছন পিছন দৌড়াতে থাকলো, কিন্তু তারা অনেক তাড়াতাড়ি গেল গাড়ি দিয়ে, গিয়ে অন্য আরেকটা গাড়িতে উঠলো তারা বাচ্চাটিকে নিয়ে। তারপর বাচ্চাটিকে অন্য একটা গাড়িতে উঠিয়ে তারা আবার চলে যেতে থাকলো, যাতে কেউ না চিনতে পারে যে এটাই সেই বাইকটা যে বাইক দিয়ে তারা বাচ্চাটাকে চুরি করেছে। তো যখন তারা রাস্তা দিয়ে যাইতেছিল তখন একটা পুলিশ তাদের আটকে ফেলে, ট্রাফিক পুলিশ। তারপর তারা নেমে ট্রাফিক পুলিশের লাঠিটা খুলে ফেলে এবং খুলে ফেলার পরে ট্রাফিক পুলিশকে বলে, অনেক কিছু বলে যে ম্যাডাম আমরা যাইতে হবে, আমাদের অনেক কাজ আছে দরকারি, অনেক কেমন আছে। কিন্তু ম্যাডাম কোনোভাবেই তাদেরকে ছাড়ে না, কারণ বাচ্চাটার মা আগেই ফোন করে বলে দিয়েছিল পুলিশকে যে তার বাচ্চাটা চুরি করেছে, যার কারণে এখান দিয়ে রাস্তাটা আটকে রাখছে। আটকে রাখার পরে এই ছিনতাইকারীগুলো অনেক কষ্ট করছে পুলিশটিকে চকমা দেওয়ার জন্য, পুলিশটিকে বোঝানোর জন্য। তখন ওরা পুলিশটি বোঝে না। পুলিশটি এক কথাই রাজি যে চেকিং ছাড়া যাওয়া যাবে না, চেকিং করে যেতে হবে, গাড়ি হোক যা আছে সব চেকিং করতে হবে। কিন্তু তারা চেক করতে রাজি না, কারণ তাদের গাড়িতে এখন ওই বাচ্চাটা আছে যাকে ছিনতাই করে চুরি করে নিয়ে আসছে। তো যেভাবেই হোক পুলিশটি তাদেরকে যেতে দিচ্ছে না, পুলিশটি তাদেরকে চেক না করে যেতেই দিবে না। কিন্তু তারা অনেক কিছু লোভ দেখাচ্ছে, যেভাবেই হোক যেতে হবে, তাদের অনেক দরকারি কাজ, এমন অনেক ধরনের কাজের কথা তারা বলতেছে। তারপর যখন বাচ্চাটির মা বললেন, বাচ্চাটির কথা বলল ম্যাডামটা, তখন তারা হঠাৎ করে আচমকা হয়ে গেল যে আমরা কি জানি, আমরা কি জানি, আমরা সাধারণ জনগণ। কিন্তু পুলিশটি কোনোভাবেই তাদেরকে যেতে দিচ্ছে না, কারণ পুলিশটি জানে যে বাচ্চা চোর যে কেউ হতে পারে, তারাও হতে পারে বা তারা নাও হতে পারে। তারপর তারা মেঘে একেবারে অনেক চিৎকার করা শুরু করে, কারণ তারাই তো বাচ্চাটা চুরি করেছে। তারপর একজন তার কানে ফিস করে বলে যে বাচ্চাটা আমরা কাছে আছে, কিন্তু পুলিশটি কানে এইগুলো শুনে ফেলে, যার কারণে পুলিশটি আরও আগে তাদেরকে যেতে দেয় না। তারপর তারা পুলিশকে বোঝানোর চেষ্টা করে, দেখেন ম্যাডাম আমাদের যেতে দিন, আমরা আপনাকে যত টাকা লাগে দেব, আমাদের যেতে দিন, আমাদের দরকারি কাজ আছে। তারপর অনেকগুলো টাকা হাতে ধরিয়ে দেয় পুলিশটির, কিন্তু পুলিশটি এক কথায় রাজি, সে কোনো ঘুষ নিতে চায় না। তার টাকাগুলো তাদেরকে ফেরত দিয়ে দিল এবং তাদেরকে বলল যে যতক্ষণ পর্যন্ত তোমরা চেকিং না করাবা ততক্ষণ পর্যন্ত যেতে পারবা না, আর টাকাটা ফেরত দিয়ে দিল। তারপর টাকাটা ফেরত দেওয়ার পরে তারা বলতেছে, অনেক বোঝানোর চেষ্টা করতেছে, দেখুন ম্যাডাম আমাদের যেতে হবে, এইটা মরে গেছে সেটা মরে গেছে, আমাদের যাইতে হবে। চোরগুলো অনেক সাথীর অনেক বুদ্ধিমান, যার কারণে এভাবে বুদ্ধি করে এভাবে যেতেছে। আবার মারামারির কথা বলতেছে। তারপরও মহিলাটি যেতে দিচ্ছে না পুলিশটি, কারণ পুলিশটি যেতে দিচ্ছে না এখানে কারণ হচ্ছে পুলিশটা জানে যে বাচ্চাটা চুরি হয়েছে, বাচ্চাটা এই রাস্তা দিয়ে নিবে, কিন্তু পুলিশটিকে থাপ্পড় মারে এবং তারা মারামারির কথা বলে। এবার কিন্তু পুলিশও কি পিছনে, পুলিশ তো আগে থেকেই ট্রেনিং নেওয়া মারামারির। তারপর যখন পুলিশ বলল যে তোমরা মারামারি করতে চাও তাহলে চলো মারামারি করি, তখন তারা বলতেছে যে হ্যাঁ করবো, মারামারি লাগলে আমাদের যেতে দাও, নয়তো আমাদের টাকা নিয়ে যেতে দাও, আর নয়তো আমাদের এভাবে যেতে দাও, আর নয়তো মারামারি করে তোমার মেরেই ফেলবো। তারপর যখন মারামারি শুরু হয়, কিন্তু পুলিশটির সাথে তারা মারামারি করতে পারে না, কারণ পুলিশটি আগে থেকেই ট্রেনিং করা অনেক। পুলিশটি তাদের বারবার মেরে ফালাই দেয়, মেরে ফালাই দেয়, ঠাস করে মেরে ফালাই দেয়, দোনোটারে বারবার করে অনেক ইচ্ছা মতন মেরে ফালাই তেলিতে শুরু করে, অনেক মারে, এত মারে যে পুলিশটা এত মারে যে তারা শুয়ে চিৎকার শুরু করে আর বলে যে আমাদের আর মাইরো না, আমরা বাচ্চাটা নেই নাই, আমাদের মাইরো না, বাচ্চাটা আমরা নেই না, আমাদের এত মারতেছে। তারপর পুলিশ বলে যে তোরা যদি বাচ্চাটা না নেস তাহলে তোরা এমন করলি কে, তোরাই বাচ্চাটা নিস, তোরা বাচ্চাটা বার করে এখনই বার করবি, এখন চেকিং করাবি। কিন্তু এখনও তারা রাজি না চেকিং করাতে। কিন্তু পিছন দিয়ে আবার দেখা যায় যে ওই বাচ্চাটির মা দৌড়ে এসে পড়ে এবং পুলিশটিকে বলে যে ম্যাডাম এই দুইজনে আমার বাচ্চাটাকে চুরি করেছে, এদেরকে ধরেন, আমি এদের গাড়িতে চেক করি, আমার বাচ্চাটা এদের গাড়িতেই রয়েছে। তারপর ওর মাটা যায়, পুলিশটা ধরে রাখে এদের, আর ওর মাটা যে ওই বাচ্চাটাকে তুলে বের করে নিয়ে আসে। এবং যখন বের করে নিয়ে আসে তখন দেখা যায় যে বাচ্চাটা এরাই চুরি করেছে। কিন্তু এখানে পুলিশটাকে তারা রিশওয়াত দিতে চায়, ঘুষ দিতে চায় যে আমি অনেক টাকা দেবো, আমাদের যেতে দিন, কিন্তু যেতে দেয় না। ওর বাচ্চাটার মা তাকে পুলিশকে বলে যে এই আমার বাচ্চা, আর তারা তখন বলে এই বাচ্চা কোত্থেকে এলো আমরা জানি না। কিন্তু মেয়েটির মা বলে যে এই বাচ্চাটা এরাই চুরি করেছে, আমার সামনে চুরি করেছে। তারপর পুলিশটিকে বলে যে আমাদের
অনেক অনেক কিছু তার সাথে কথা বলা আছে, তাদেরকে কিছু বলার আছে। তখন বাচ্চাটির মা একটু ওইদিকে পাঠায় দেয় 5 মিনিটের জন্য। তারপর যখন নিয়ে তাদেরকে কিছু বলবে তখন বাচ্চাটি যাতে না দেখে, যার কারণে বাচ্চাটিকে অন্যদিকে পাঠিয়ে দেয়। আর তারপর পুলিশটির সাথে তার মাটাও অনেক পিটাতে শুরু করে, যার ফলে তারা চিৎকার শুরু করে পিটান খাইতে খাইতে চিৎকার করার পরে তারপর হঠাৎ করে তাদেরকে বলে যে তাদেরকে ফাঁসি দেওয়া দরকার। কিন্তু পুলিশটি বলে না, ফাঁসি আমাদের হাতে না, কিন্তু তাদেরকে রিমাইন্ডে দিতে পারবে, 3rd ডিগ্রি টর্চার করতে পারবে। তো তারপর তার মা বলতেছে হ্যাঁ এটাই দিয়ে দিয়েন, যাতে কোনো বাচ্চারা আর চুরি না করতে পারে। তারপর তারা বলতেছে আমরা চুরি করি নাই। কিন্তু পুলিশটি আর বাচ্চাটির মা বলতেছে যে আজকে আমার বাচ্চা চুরি করছে, আগে না জানি আরও কত বাচ্চা চুরি করছে। তো যদি তোমাদের এই গল্পটা ভালো লাগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর লাইক করে দিও। আর তোমাদের কোনো বাবার মায়ের কসম দেব না, যে আপনারা বাবাকে ভালোবাসলে লাইক করে দিন, মাকে ভালোবাসলে সাবস্ক্রাইব করে দিন। প্লিজ আপনারা নিজের দায়িত্বে লাইক এবং সাবস্ক্রাইব করে দিন, কোনো টাকা পয়সা লাগে না সাবস্ক্রাইব করতে।